আমি ধন্যবাদ আজকের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর মুজিবুল হক। একটু পরিচয় জানলাম যে উনি আমার হয়তো আত্মীয় স্বজনের কেউ না কেউ হবেন, আমার এলাকায় উনার স্থায়ী ঠিকানা। যদিও উনি এসছেন বিশাল বড় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে উনি কনসালটেন্ট বিশাল বিশাল জায়গায়, উনি ফাউন্ডার আমেরিকান ওয়েলনেস সেন্টারের, অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টর অফ ক্লিনিক্যাল রিসার্চ ইউএসএ। মেয়েদের মধ্যে কি সমস্যা হয়, আমাদের মা বোনদের কি সমস্যা হয়? আমাদের মেয়েদের সমস্যা মোস্টলি হচ্ছে এই মুহূর্তে পিরিয়ড সমস্যা, এবং পিরিয়ড সমস্যা আবার অনেকগুলো রোগকে সাইন করে। এটা হচ্ছে একটা বলে পিসিওএস বা সিস্ট হয় মেয়েদের, খুবই কমন আজকে। আবার এন্ডোমেট্রিওসিস হয়, আমাদের ওভারি লেয়ারটা ফাইব্রয়েড হয়, মানে টিউমার হয়। স্যাডলি এই তিনটা সমস্যার জন্য কোনো সমাধান নেই মেডিকেল সায়েন্সে, কোনো সমাধান নাই। কি হচ্ছে, পিসিওএস হবে, সার্জারি করবে, আবার পিসিওএস হবে, এর মধ্যে তো ইনফার্টিলিটি ডেভেলপ করবে, ফার্টাইল থাকবে না। আর এন্ডোমেট্রিওসিস যাদের হয় সার্জারি করবে, এটা আবার লেয়ার গ্রো করে। আবার যাদের ফাইব্রয়েড সার্জারি করা হয় 6 to 8 ইয়ার্স এর মধ্যে, তখন ব্রেস্টে গিয়ে লাম্পস এন্ড বাম্পস দেখা যায়, এবং এট এ সার্টেন টাইম তারা গিয়ে ব্রেস্ট ক্যান্সারে কনভার্ট হয়। কারণ রোগটার রুটটাকে দেখার মতো কোনো সায়েন্স আগে ছিল না। সো এই মুহূর্তে ফাংশনাল মেডিসিন যেটা আমরা করেছি আমেরিকাতে, এটার রুট কজ থেকে ট্রিটমেন্ট করার আজকে আইডিয়া আছে। আপনারা যারা সিস্টার যারা আছেন, মেয়েরা যারা আছেন, আপনারা আমার ভিডিওগুলো শুনবেন। এন্ডোমেট্রিওসিসের যে কমপ্লিট সমাধানটা কি, ফাইব্রয়েডের কেন হয়, ফাইব্রয়েডের মূল সমাধানটা কি, এটা আমি রুট কজ থেকে দেখিয়ে এটার সায়েন্টিফিক ইন্ডিকেটিভ সলিউশন আমি আপনাদের নিয়ে আসছি। কেন পিসিওএস হচ্ছে? পিসিওএস তো খুবই কমন, প্রায় অর্ধেক মেয়েদের পিসিওএস, এবং লাকিলি এর মধ্যে একটা অংশ তাদের প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারে বা ফার্টাইল থাকে, একটা বড় অংশ ফার্টাইলিটি থাকে না। এবং ফার্টাইল থাকলেও সন্তানগুলো হচ্ছে অটিস্টিক। আজকে জানেন তো, ঢাকা জানি না, নিউ ইয়র্ক সিটিতে গত সপ্তাহে আমি দেখলাম, আমি আসার আগে দেখলাম, নিউ ইয়র্ক সিটিতে 32%, অলমোস্ট ওয়ান থার্ড বাঙালি বেবি পিসিওএস যদি খুব বেশি সমস্যা না হয় প্রেগনেন্ট হলেও সন্তানটা সুস্থ থাকে না। কারণ বডি লিভার যখন উইক হয়, স্ট্যাগনেন্ট হয়, লিভার যখন ফ্যাট জমে, তখন পিসিওএসটা হয়। লিভার হচ্ছে সমস্ত সিস্টেমকে ক্লিন করে ফাইনাল ডিটক্সিফিকেশনটা করে। এবং দেখা গেছে একটা রিসেন্টলি বেবি যখন বর্ন হয়, আম্বিলিকাল কর্ডের মধ্যে অ্যাবাউট 230 টক্সিন পাওয়া গেছে বেবি যখন বর্ন হয়। এই টক্সিন কোত্থেকে আসছে? ওই যে পিসিওএস থাকে এবং লিভার কাজ করছে না, অথবা ওভারওয়েট, অথবা কোন কাইন্ড অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, এখান থেকে মেটাবলিক ইস্যু থেকে আস্তে আস্তে এই টক্সিন জমা হচ্ছে। ইন জেনারেল এই পিসিওএসটা গ্রো করছে, লিভার ফাংশনটা কমে যাচ্ছে, মেটাবলিজম উইক হচ্ছে। অন টপ অফ এভরিথিং আমরা ডায়েট তো আমাদের বুঝি না, বললাম না, আমার প্রায় কয়েক হাজার ভিডিও আপনারা দেখবেন। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা, এটা তো আমি বসতে পারতাম না, ইন্টারভিউ নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার,
মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।